এই সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট অসভ্য বেয়াদব যার কপালে সেজদা নেই। ও রাজিম ও এই পরিমাণ বিতাড়িত, যাকে পাথর মেরে মেরে বিতাড়িত করা উচিত তাকে বলে রাজিম। এজন্য যেদিন সেজদা দেয় নাই সেদিন আল্লাহ বলছে ইবলিস ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হবে ঈমান, ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে ইবলিস আজকের থেকে তুমি অভিশপ্ত, আজকে তুমি মাতরুদ, বিতাড়িত। আর আরবিতে রাজিম বলা হয় ওই ব্যক্তিকে যাকে মূলত পাথর মেরে মেরে তাড়ায় দেওয়া উচিত। রজম। এই জন্য বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা যদি জিনা করে, ইসলামী শরীয়তের শাস্তি হলো রজম, মানে পাথর মেরে মেরে হত্যা করা। এই শয়তানের জন্য আল্লাহ এই শব্দ ব্যবহার করছে রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর এটা আল্লাহ ওই দিন বলছে যেদিন সেজদা দেয় না। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। এই জন্য বেনামাজি যাদের কপালে সেজদা নাই, তুমি এই সমাজের এতটা ঘৃণিত ব্যক্তি যে তোমারে পাথর মারতে মারতে তাড়ায় দেওয়া উচিত। তুমি এতটা ঘৃণিত, তুমি জমিনের এতটা ঘৃণিত ব্যক্তি। ওয়াইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এই যেদিন সেজদা দেয় নাই সেদিন। প্রিয় ভাই মাওলানা গাজী ইয়াকুব উসমানী বলছে দোস্ত, ফজরের নামাজ পড়তে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা এই মেহনত করি। ফজর ক্যাম্পেইন, ফজরের প্রচারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফজরের নামাজ যে পড়ে না, নবী একাধিকবার বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, সর্বাধিক বিশুদ্ধ কিতাবের হাদিস, নবীজি বলছেন ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক, 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 মুনাফিক। আর নবী যদি বলে তোমারে মুনাফিক, এবার হাসরের ময়দানে সুপারিশ তোমার কোন আব্বায় করবে তুমি ঠিক করে নাও। যিনি সুপারিশ করবে তিনি তো বলছে তোমারে মুনাফিক, আর তিনি মুনাফিকের জন্য সুপারিশ করবে না। এবার তোমার কোন আব্বায় তোমার জন্য সুপারিশ করবে তুমি তোমার বাপের লগে কথা কইয়া রাখো, তুমি কথা বলে রাখো। হাউজে কাউসার তোমার কোন আব্বাই দিব, তোমার ওই আব্বার লগে তুমি কথা বলে রাখো। এজন্য নওজোয়ান নিজের উপরে রহম করো, নিজের উপরে দয়া করো। গোটা পৃথিবী ভুলে গেলেও নিজেকে ভুলো না। সব ভুলে গেলে ভুলে গেলা, কিন্তু কমপক্ষে নিজের উপরে দয়া করো। আল্লাহ কমপক্ষে নিজের উপরে দয়া করো। আমি অনুরোধ করলাম, আমি অনুরোধ করলাম, আমি অনুরোধ করছি, আমাদের সবার অতিরিক্ত বুদ্ধির কারণে মাহফিলের সময়টা একটু এলোমেলো হয়ে গেছে, যার কারণে আমি খুব লম্বা সময় কথা বলতে পারছি না। আন্তরিকভাবেই আমি দুঃখিত, কিন্তু আমার প্রথম কথা শেষ। আমি আর দ্বিতীয় কথা হলো আমার এই 4টা আয়াতের তর্জমা বলি। কিন্তু আমি সমস্ত ছেলে তোমাদেরকে বলি, বাপ আমার হাত জোড় করে অনুরোধ, তোমরা যারা এশার নামাজ সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো না, একটা সেজদা দাও নাই, তুমি দয়া করে চলে গেলে ভালো ছিল। তুমি আল্লাহর দুশমন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, তুমি নবীর 23 বছরের কলিজা ছেঁড়া তায়েফের রক্তের দুশমন। তুমি নবীর তায়েফের রক্ত তোমার কলিজা গলাইতে পারে নাই। 14 দিন যে নবী পেটে পাথর বাঁধছিলেন ক্ষুধার কষ্টে, সেই পাথর বাঁধা ক্ষুধার কষ্ট তোমার দিল গলাইতে পারে নাই। তায়েফের দান দান শহীদ করা রক্ত তোমার মন নরম করতে পারে নাই। তোমার মতো গাদ্দার, ছোটখাটো গাদ্দার না। তুমি জন্মের পর থেকে তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা শোনো নাই তোমার বাবা কাছে তুমি মুসলমান?
365 দিনে খোদার এক বছরে যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, ফজরের নামাজ পড়ো নাই আব্বা, তুমি জীবনে জানো না? তোমার বাবা বলে নাই, তোমার মা বলে নাই তুমি মুসলমান? তোমারে কেউ বলে নাই যে মুসলমানের উপরে নামাজ ফরজ? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। কোন ব্যক্তি মুমিন নাকি মুশরিক নাকি কাফের, খোদার কসম নবী বলছে পার্থক্যের প্রমাণ তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। এর ভিত্তিতে প্রমাণিত হবে সে মুমিন না মুশরিক। এই জন্য আমি প্রত্যেককে তোমাদের নিজেদের বিবেকের হাতে ছেড়ে দিলাম। আমি এরপরে আর একটা ছেলের একটা শব্দ শুনতে চাই না, একজনও আর কোনো শব্দ করবা না। যদি তোমরা কথা বলো আমি চুপ থাকবো, এরপরে বসে বসে তামসা দেখো। তাহলে এজন্য দয়া করে যে যেভাবে পারছো, নওজোয়ান ভাই বসছো দাঁড়াইছো, আর এটা চাপাচাপি করার জায়গা নাই, অনর্থক এখানে আর ধাক্কাধাক্কি করলে হবে না। আলহামদুলিল্লাহ, যে যেমনে পারছেন এমনিতেই থাকেন। আমি অনুরোধ করছি, আমি অল্প একটু সময় সামান্য একটু কথা বলতে চাই। এজন্য দয়া করে প্রিয় ভাই, বাবা, নওজোয়ান দোস্ত, আমার অনুরোধ এটা, একদম চুপ করো। বিকট আওয়াজে ঠিক যে এগুলো বলবা না, চিৎকার দিও না। সবাই যদি চুপ থাকো, যারা বসতে পারছো দাঁড়াইছো ভাই, আর নড়াচড়া করার দরকার নেই। আমার দ্বিতীয় আদেশ হলো প্রত্যেকে হাতে ধরা যতগুলো মোবাইল আছে এই মোবাইলগুলো নামাইতে হবে। মোবাইল হাতে, আস্তে কথা বলো না, হাতে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা আমার পক্ষ থেকে নিষেধ। আমি স্পষ্ট নিষেধ করলাম। উপরে নিচে স্টেজে ডানে বামে হুজুর পাবলিক টুফিওয়ালা টুফি ছাড়া প্রত্যেককে বললাম, একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন না। কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আদেশ করছেন, আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো। এই দুইটা কথা আল্লাহর আদেশ। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শুনো, আমার কোরআন শুনো এবং চুপ থাকো। এটা আল্লাহর আদেশ। দোস্ত, আল্লাহর আদেশ যদি লঙ্ঘন করি তো কোনো ফায়দা আসবে না, কোনো উপকার আসবে না, কোনো উপকার আসবে না। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, কলিজার মধ্যে কোনো কথা ঢোকে না, মোবাইলে জমে। মোবাইলে লক্ষ লক্ষ ওয়াজ আছে, সারা পৃথিবীর যত বক্তা আছে সবার ওয়াজ আছে। এখন যেহেতু সামনে আসা বসার সুযোগ হয়েছে, আমরাও আসছি, তোমরা ছেলেরাও আসছো, বাবারাও আসছেন, প্রত্যেকেই এখন এই সময়টা কাজে লাগাইয়া অল্প একটু সময় চোখের দিকে তাকাইয়া ওলামায়ে কেরামের কথা শুনলে বরকত হবে ইনশাআল্লাহ। এটা বাস্তবতা, এটা পরীক্ষিত, এটা মুজাররাব, অভিজ্ঞতা লব্ধ একটি আমল কথা। এই জন্য আমি অনুরোধ করছি সবাইকে যে এরপরেও, আমার এই কথার পরেও যে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করছো, তো তুমি দোস্ত চলে গেলে ভালো। দয়া করে আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করে। নওজোয়ান ভাই, আমি আবারও নিষেধ করছি, মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবে না। এরপরেও তুমি যদি ভিডিও বা রেকর্ড করো তো তোমার মতো অভদ্র না বসলেও ভালো ছিল, চলে গেলে ভালো হতো। আমি ব্যক্তিগতভাবে, এটা আমার কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, অতএব সবার শতভাগ সমর্থন এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আখিরাত। অতএব জনপ্রিয়তা এটা দুনিয়াবী দৃষ্টিকোণে কিছুটা প্রত্যাশা হইতে পারে, কারণ আখিরাতের দৃষ্টিতে এই জনপ্রিয়তা, সুনাম, সুখ্যাতি এগুলার 2 পয়সারও কোনো ভ্যালু নেই।